আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্পেন, আয়ারল্যান্ড সহ ২০ দেশের সম্মেলন। স্পেন এবং আয়ারল্যান্ড সহ ২০টি দেশের শীর্ষ নেতারা আগামী সপ্তাহে জরুরি সংবাদ সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন কলম্বিয়ার বোগাতা শহরে। সেখানে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এরপর জানাবো ইরানকে নিয়ে নতুন তথ্য দিল ইসরায়েল। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে ৩টি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এরই মধ্য থেকে একটি স্থাপনায় ইউরেনিয়াম উদ্ধার করতে পারে বলে বিশ্বাস করেছে ইসরায়েল। দেশটির একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানায় খবর বিবিসির। ওই কর্মকর্তা জানান, ইরান যদি নতুন করে পারমাণবিক বোমা তৈরি করতে চায় তাহলে আবারও হামলা চালাবে ইসরায়েল। এদিকে ব্রাজিল কারো শাসন মানে না, ট্রাম্পকে পাল্টা হুমকি ব্রাজিলের প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল সহ একাধিক দেশের পণ্যের উপর ৫০% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। পাল্টা জবাবে কড়া ব্যবস্থা নিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। ট্রাম্পের একতরফা বাণিজ্যিক নীতির কড়া সমালোচনা করে তিনি বলেছেন, সে যদি আমাদের উপর ৫০% শুল্ক বসায়, আমরা তার উপর ৫০% বসাবো। খবর দা গার্ডিয়ান এবং সিএনএনের। এদিকে ১৬ দিনে ৫ লক্ষ আফগানকে বিতাড়িত করল ইরান, বলছে জাতিসংঘ। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর মাত্র ১৬ দিনে ইরান থেকে ৫ লাখের বেশি আফগান নাগরিককে বিতাড়িত করা হয়েছে। এটি চলতি দশকের অন্যতম বড় জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা। ২৪শে জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ৫,৮,৪২৬ জন আফগান ইরান ছেড়েছে। এবং সর্বশেষ জানাবো, প্রকাশ্যে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় বিএনপি যুবদলের ২ নেতাকে বহিষ্কার। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ ৩৯ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে পাথর মেরে হত্যার ঘটনায় যুবদলের ২ নেতা আজীবন বহিষ্কার হয়েছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্পেন, আয়ারল্যান্ড সহ ২০ দেশের সম্মেলন। স্পেন ও আয়ারল্যান্ড সহ ২০ দেশের সদস্যরা মিলে আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে মিলিত হতে যাচ্ছে কলম্বিয়ার বোগোতা শহরে। সেখানে তারা ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপ ঘোষণার পরিকল্পনা করেছে, এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই। এই জরুরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৬ জুলাই, যার আয়োজক কলম্বিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ২ দেশ যৌথভাবে দ্য হেগ গ্রুপ এর সহ সভাপতি হিসেবে এই উদ্যোগ নিচ্ছে, যার লক্ষ্য ইসরায়েল ও তার শক্তিশালী মিত্রদের মাধ্যমে তৈরি দায়মুক্তির পরিবেশ মোকাবেলা করা। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামেলা বলেছে, আমরা একত্র হয়ে এমন আইন, কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি যা অবিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞ থামাতে পারে। কলম্বিয়া বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী মারিসিও জারামিলো জাসির বলেছে, ফিলিস্তিনে চলমান গণহত্যা আমাদের পুরো বহুপাক্ষিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। এই সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ ও বাণিজ্যিক স্তরে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। এ অবস্থায় কোনোভাবেই আর ইহুদিবাদী ইসরায়েলকে ছাড় দেওয়া যাবে না।
ইরানকে নিয়ে নতুন তথ্য দিল ইসরায়েল। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্য থেকে একটি স্থাপনায় ইউরেনিয়াম উদ্ধার করতে পারে বলে বিশ্বাস করছে ইসরায়েল। দেশটির একজন সিনিয়র কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির। মার্কিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কর্মকর্তা বলেন, ইস্পাহানে সমৃদ্ধ করা ইউরেনিয়ামের কাছে পৌঁছানো ইরানের অনেক কঠিন হবে। তবে এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিলে নতুন করে হামলা চালাবে ইহুদিবাদীরা সরাসরি ঘোষণা করেছে, আমরা আবারও ইরানের উপর হামলা চালাতে পারি, কারণ ইরান যদি সেই পারমাণবিক কর্মসূচি আগের মতোই চালাতে থাকে তাহলে কোনোভাবেই ইরানকে ছাড় দেওয়া হবে না। ইরানের উপর আরও কঠোরভাবে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েল জানিয়েছে যে তারা ইরানের উপর এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাবে যাতে ভবিষ্যতে করে ইরান নতুন করে আর পারমাণবিক কোনো অস্ত্র তৈরি করতে না পারে। সর্বাত্মকভাবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে ইসরায়েল। নতুন করে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সবকিছু যদি ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারে তাহলে ভবিষ্যতে পৃথিবীর হয়তো ২২টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র চলে যেতে পারে। এই ভয় পাচ্ছে ইহুদিবাদীরা। এ কারণে ইহুদিবাদীরা সরাসরি এবার ইরানের বিরুদ্ধে আবারও হামলার জোরে সোরে প্রস্তুতি নিতে শুরু করেছে। কারণ জানা গেছে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার আগে সেখান থেকে সমৃদ্ধকরণ ইউরেনিয়াম সরিয়ে নিয়ে গেছে অন্যত্র। সেখান থেকে তারা যদি নতুন করে এসব সমৃদ্ধকরণ ইউরেনিয়াম দিয়ে নতুন করে বোমা বানানোর জন্য যদি কোনো প্রস্তুতি গ্রহণ করে তারপর সেখানে ব্যাপক হারে হামলা চালাবে ইহুদিবাদীরা। এমন একটি ঘোষণা দেওয়ার পরই পুরো পশ্চিমারা নড়ে চড়ে বসেছে। তারা মনে করছে ইরানের হাতে যদি এই ধরনের অস্ত্র চলে যায় তাহলে সেটি পশ্চিমাদের জন্য অস্তিত্বের হুমকি হয়ে যাবে। এই অস্তিত্ব শুধু ইহুদিবাদী ইসরায়েলের নয়, এই অস্তিত্ব পুরো পশ্চিমাদেরই অস্তিত্ব ধ্বংসের মুখে পড়তে পারে। কারণ তারা কোনোভাবেই মুসলিম কোনো রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা থাকুক সেটা তারা সহ্য করবে না। এ কারণে তারা ইরানের পর পাকিস্তানের উপরও হামলা চালাবে এই ধরনের হুমকি ধামকি দিয়েছিল। ব্রাজিল কারো শাসন মানে না, ট্রাম্পকে পাল্টা হুমকি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে ভয় পাই না, আমরা পাল্টা হুমকি দিচ্ছি, পারলে তোমরা করে দেখাও, আমরাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। ট্রাম্প ব্রাজিলের পণ্যের উপর ৫০% শুল্ক আরোপের পর এমন ঘোষণা দিয়েছেন তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেভাবে আমাদের দেশের উপর ৫০% শুল্ক কার্যকর করেছে আমরাও তা বাস্তবে যুক্তরাষ্ট্রের উপরের প্রতিশোধ নিব। যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রের ভয় আমরা পাই না। এদিকে ব্রাজিল, রাশিয়া, চীন মিলে অনেক রাষ্ট্র মিলে এখন ব্রিক্স নামক একটি সংগঠন তৈরি করার মাধ্যমে সেখান থেকে নতুন একটি মুদ্রা সামনে আনতে চাচ্ছে এবং এই বিষয়টি সামনে আসার পরই নতুন করে ব্রাজিল যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি বার্তা দিয়েছে। ব্রাজিল জানিয়েছে এই যুক্তরাষ্ট্রের এই অসঙ্গতিপূর্ণ শুল্ক কোনোভাবেই তিনি মানেন না। তিনি আরও বলেছেন, লুলা দা সিলভা কাউকে ভয় পায় না, আমাদের সিদ্ধান্ত আমরা নেই, বাইরের কেউ নয়। ব্রাজিলের স্থানীয় সংবাদ মাধ্যম রেকর্ডকে এক সাক্ষাৎকারে লুলা স্পষ্ট করে জানান, ব্রাজিল আন্তর্জাতিক মঞ্চে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং প্রয়োজনে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিতে অভিযোগ জানাবে। তারপরও তারা যুক্তরাষ্ট্রের এই ধরনের অপকর্মকে মেনে নেবে না। প্রকাশ্যে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় বিএনপি যুবদলের ২ নেতাকে বহিষ্কার। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লালচাঁদ ওরফে সোহাগ ৩৯ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে পাথর মেরে হত্যার ঘটনায় বিএনপির যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকি। বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বিএনপি। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত কার্যকরের কথা জানানো হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা এতটাই অত্যাচারিত হতে
শুরু করেছে যে তাদের হাতে এখন দিনে দুপুরে মানুষ মারা যাচ্ছে। গাজায় যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েলিরা, তেমনি বাংলাদেশে হত্যা করছে এই বিএনপির কুখ্যাত সন্ত্রাসীরা। বিএনপি এই দলটি ক্ষমতায় আসার আগেই সারা দেশের মানুষকে যেভাবে হত্যাযজ্ঞ শুরু করেছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের সাধারণ জনতা এরপরও যদি এই কুখ্যাত সন্ত্রাসী দলকে ভোট দেয় সেটি তাদের ব্যর্থতা। কারণ বিএনপি হচ্ছে আওয়ামী লীগের থেকেও বড় স্বৈরাচারী একটি দল। তা না হলে সারা দেশব্যাপী তারা যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে সেটি পৃথিবীর বুকে বিরল। তারা এমনভাবে সাধারণ মানুষকে চাঁদার জন্য হত্যা করছে যেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিজের দেশে বসবাস করে ব্যবসা বাণিজ্য করে যেসব ব্যবসায়ীরা খাবে তারপর তাদের উপর এই ধরনের অত্যাচার এটি পৃথিবীর কোনো দেশেই নেই। বলা হয়ে থাকে বিএনপির নেতাকর্মীরা চাঁদা তুলে একটি অংশ লন্ডনে পাঠিয়ে দিয়ে থাকে। এই বিষয়টি বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। তারপর জানা গেল বিএনপির নেতাকর্মীরা চাঁদা না দেয় পিটিয়ে ব্যবসায়ীদেরকে হত্যা করছে, যেটি আইএমএ জাহেলিয়াত যুগের থেকেও আরও ভয়ানক খারাপ।